খুব বেশি দূর নয় গাড়িতে, তবে আপনি যদি ট্রেনে কলকাতা থেকে ডিরেক্ট রুরকি অবধি ট্রাভেল করেন সেই ক্ষেত্রে কিন্তু বেশ অনেকটাক্ষণই সময় লাগবে, প্রায় 1.5 দিন। যাই হোক, সেসব কথা থাক, এখন যখন যাব বা ট্রাভেল করব আপনারা তো দেখতেই পাবেন। এবারে চলুন আপনাদেরকে এই স্টোরটা ভালোভাবে ঘুরে দেখাই। এই যে এখানে প্ল্যান্টসগুলো দেখছেন, এগুলো সবটাই কিন্তু আর্টিফিশিয়াল, তবে কোয়ালিটিটা এতটাই ভালো দেখে কিন্তু একদম ন্যাচারাল মনে হবে। ইকিয়ার এই স্টোরটা একদম ছোট্ট মতো এবং পুরো স্টোরটা জুড়েই কিচেনের বিভিন্ন ধরনের সেট আপ করা রয়েছে। বড় ভিডিওতে যখন এই কিচেনগুলো দেখাবো তখন আপনারা আরও ভালোভাবে কিন্তু বুঝতে পারবেন। এই যে কিচেনটা এখন দেখালাম, এটা পুরোটাই কিন্তু ব্ল্যাক থিমে তৈরি। আমার আর অভিজিতের ভীষণ ভালো লেগেছে। আর এদিকে কিছু ক্রকারিজের আইটেমও দেখছিলাম। মেয়েদের মানে অধিকাংশ মেয়েদেরই কিন্তু ক্রকারিজ ভীষণ পছন্দ, আমিও কিন্তু তাদের মধ্যেই পড়ি। তবে এখন সবটাই কিন্তু দেখে রেখে দিতে হয়, কারণ এখন তো আমাদের কোনো স্থায়ী ঠিকানা নেই। যখন একেবারে একটা স্থায়ী ঠিকানা হয়ে যাবে তখন জিনিসপত্র কিনতে কিন্তু কোনো বাধা আসবে না। এই যে কিচেন সেটআপটা এখন দেখাচ্ছি, কি ভালো লাগছে দেখুন। একটা ফলস উইন্ডো করা রয়েছে ফটো ফ্রেমের থ্রু দিয়ে। এক পলকে দেখে কিন্তু একটা সত্যিকারের জানালাই মনে হবে। এখানে রয়েছে একটা অর্কিডের স্ট্যান্ড, যেটার দাম ওই $10 মতো। $10 মানে ধরুন ওই 900 টাকার কাছাকাছি। কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রাইস আমার অনেকটাই রিজনেবল মনে হয়েছে। এই কিচেন সেটআপটাতে বার্নার নেই, রয়েছে ইন্ডাকশান। গত 2 বছর ধরে ইন্ডাকশানে রান্না করে করে এখন কিন্তু আমার বেশ ভালোই লাগে। আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন ভিডিওতে।